দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে 17 বছর অতিবাহিত হওয়ার পরও এর কোনো বিচার হয়নি, বরং বিচারের নামে প্রহসন করেছে। এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। এর কারণ অবশ্য যদি বিশ্লেষণ করি তাহলে এক কথাই বলতে হবে, এটা বিডিআর বিদ্রোহ বলা হলো প্রকৃতার্থে তা নয়। তদন্ত কমিশন যেটা অন্তর্বর্তীকালে সরকার করেছিল, সে সময়ে মেজর জেনারেল ফজলুর রহমান যে রিপোর্ট দিয়েছেন, তার আংশিক যে রিপোর্টটা আসছে, এখানে স্পষ্ট করা হয়েছে এটা আকস্মিক কোনো ঘটনা নয়, বিদ্রোহের কোনো ঘটনা নয়। উনি এটা একসময় ডিজি ছিলেন। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কেন ঘটানো হলো? রহস্য কি, উদ্দেশ্য? বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার দুটি শক্তিশালী স্তম্ভ আছে। একটি স্তম্ভ হচ্ছে আমাদের প্রথম ফ্রন্ট লাইনের প্রতিরক্ষা, আমাদের বিডিআর, যেটা আজকে বিজিবি বলছে। এই বিডিআর হলো সীমান্ত আক্রমণ হলে প্রথম ফ্রন্ট লাইন হিসেবে তারা প্রতিরোধ করে, আক্রমণ করতে করে। এই প্রতিষ্ঠান দীর্ঘ ইতিহাস আছে, এই প্রতিষ্ঠানের দীর্ঘ গৌরবময় ঐতিহ্য আছে, অর্জন আছে। অনেকেই বলেছেন 2001 সালের রৌমারী এবং পদুয়ার এই ঘটনাবলীতে বিএসএফ এর রৌমারী ঘটনায় 150 জন সেনা সদস্য সেদিন বিডিআরের হাতে এই যুদ্ধে মারা যায়। আর পরবর্তী সময়ে পদুয়ার যে ঘটনা ঘটেছে, সেখানে 50 জন মৃত্যু হয়। তৎকালীন সময়ে লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন ভারতে, এই ঘটনার একদিন প্রতিশোধ নেওয়া হবে। তাহলে 2009 সালের 25 ফেব্রুয়ারি ভারতের লোকসভার সেদিনের প্রতিশোধের ঘটনার প্রতিফলন কিনা, এতে কোনো সন্দেহ নাই। এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, টার্গেট নিয়ে করা হয়েছে। টার্গেট হচ্ছে এক দিলে দুই পাখি মারা। একদিকে আমাদের বিডিআরকে দুর্বল করে দেয়া, মনোবল ভেঙে দেয়া অফিসার সৈনিকদের, আর ওই প্রতিশোধ স্পৃহা থেকে দাবিয়ে রাখার একটি ষড়যন্ত্র সেদিন হয়েছে। এবং তৎকালীন সরকারকে দিয়ে আবার সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তাদের নাম পরিবর্তন সহ পোশাক পরিবর্তন, নানা পদক্ষেপ নিয়ে একটা পরাজিত মানসিকতা হিসাবে আমাদের প্রতিরক্ষার ওই ফ্রন্টলাইনকে দুর্বল করে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের সেনাবাহিনী, এক দিলে দুই পাখি মানি। 57 জন চৌকস সেনা অফিসার। বিডিআরের গৌরবের প্রধানতম কারণ কিন্তু সবচেয়ে চৌকস কর্মকর্তারাই, সেনা কর্মকর্তারাই এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, ডিজি এমপ্লয়ি। এবং তাদের যে ভূমিকা ছিল, সেনাবাহিনী থেকে তাদেরকে এখানে পোস্টিং করে এই বাহিনীকে সাজানো হয়, সে ভূমিকা রাখে। আবার সেনাবাহিনীর ওই অফিসাররাই আমাদের প্রতিরক্ষার মূল ভিত্তি, মেন ফিলার। এই সেনা